সুপ্রভাত। আপনাদের সবাইকে নিয়ে শুরু করছি আরো একটা নতুন দিন। আজকে এত দেরি হয়ে গেছে না, খুব দেরি হয়ে গেছে। আজকে বিশেষ একটা কাজে সকালে কোনো রকমের চাটা গলদকরণ করেই দাদার সঙ্গে দৌড়েছিলাম। তো যাই হোক, কাজটা মিটে গেছে। তো ফিরে এসে ব্রেকফাস্ট সেরেই, মা পুজো করে নিয়েছিল, ব্রেকফাস্ট সেরেই ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলে নিই। কারণ সকালবেলাটায় একটু আপনাদের খোঁজ খবর না নিলে, একটু গুড মর্নিংটা না বললে আমার ভালো লাগে না। দিনটা মনে হয় যেন কেমন ফিকে ফিকে, এরকম নিজের লোকের সাথে একটু কথাই বলা হলো না। তো যাই হোক, ব্রেকফাস্ট সেরে নিয়েই চলে এলাম। কারণ আমি যদি আর একটু দেরি করে ব্রেকফাস্ট করতাম তাহলে মারও দেরি হয়ে যেত। বুঝতেই পারছেন, মা তো আমাকে ছাড়া খাবে না। তো যাই হোক, এইসব করে এখন এবার টুকটাক রান্নার জোগাড়ে যেতে হবে। কালকে রান্নাটার সব কুটে কাটে রেখেছিলাম, এই একটা সুবিধে। এবার মা একটা আমি একটা করে নেব। চলুন তাহলে দিনটা শুরু করা যাক। আরও একবার আপনাদের প্রত্যেককে জানাই নতুন সকালে, নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আর আমার মাও এখন মোটামুটি সুস্থ। তো এবারে যেমন যেমন দিনটা কাটবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে। এখন যাচ্ছি একটু ছাতে, একটু ছাতে এলাম। এখন এসব জামা কাপড় মা শুকোতে দিয়েছে, এগুলো সব তুলবো পরে, এখন আর তুলবো না। তো একটু ছাতে এলাম, হালকা হালকা শীতের রোদ। শীতটা ভালোভাবে পড়ছে না, প্রাকৃতিক ঝঞ্ঝায় এমন আটকে যাচ্ছে না, ভালো লাগছে না বলুন। ডিসেম্বর মাস পড়ে গেল, ঠান্ডাটা এখনো পড়ছে না, বিচ্ছিরি লাগছে একদম। শীতকালের একটু বেলার দিকে কোথায় ছাতে একটুখানি দাঁড়াবো, একটু রোদ পোয়াবো, তা নয়। একটু ছাতে না এলে তো জানেনই আপনারা, একটু ছাতে না এলে আমার ভালো লাগে না। দূরে রেল লাইন দেখা যাচ্ছে, জানি না এত দূর থেকে দেখতে পাচ্ছেন কি না। আজ হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। মা এখন এখানে রান্না বসিয়ে দিয়েছে। একটা রান্না দেখলাম অলরেডি নেবেও গেছে, আর এখানে এখন করছে একটু শাকের তরকারি। পাশে আমার স্নানের জন্য একটু গরম জলও বসিয়েছে। মার হয়ে গেছে, আজকে আমার যেহেতু দেরি হয়ে গেছে, সকালে স্নানটা হয়নি। আর এখানে ভাত ফুটছে। এখন প্রস্তুতি চলছে জোরদার রান্নাঘরে। রান্নাঘরটা আজ সত্যি গোছানো হয়নি সকাল থেকে, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে একটু সবজি কাটাও রয়েছে। এবার না একটু ফুলদমে কাজ করতে হবে। দেখুন আলমারিটাও কীভাবে পড়ে রয়েছে। সামনে আবার বিয়ে বাড়ি আসছে, হাতের কাছে সব গুছিয়ে না রাখলে তখন খুব মুশকিল হয়ে যায়। এবার সব আস্তে আস্তে গোছানোর পালা শুরু হবে। এখন রেডি হয়ে মা আর আমি একটু বেরোচ্ছি, কিছু জিনিস কেনার আছে। ঠান্ডাটা সেভাবে না থাকলেও কান ফান ভালো করে জড়িয়ে নিয়েছি, কারণ বলা যায় না এই সময়টা ঠান্ডা লেগে যায় খুব। তো এখন বেরোই। এই যে মা পেছনে দাঁড়িয়ে আছে, মা আর আমি ঘুরে আসি, তারপর আবার আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। আমরা বাড়ি থেকে বেরিয়েই আগে চলে এলাম এই স্টেশনারি দোকানটায়। এই দোকানটা আমার বরাবর ছোট থেকে খুব প্রিয় একটা দোকান, খুব পুরনো
ভাটপাড়ার মধ্যে খুব পুরনো একটি দোকান এবং সর্বোপরি এনাদের ব্যবহার ভীষণ ভালো। ছোটোবেলাও বাবার সাথে প্রায় এই দোকানে আসতাম, আর এসে আমার প্রধান আকর্ষণ ছিল এখানকার নানা রকম খেলনা কেনা। বাবাও কিনে দিত নানা রকম চকলেট, লজেন্স, কেক, নানা রকম গাড়ি, পুতুল, অনেক কিছু। তো চলুন বাড়ি গিয়ে দেখাই আজকে এখানে কী কী কিনলাম। মা খুব মনোযোগ দিয়ে এখানে দেখছে জিনিসগুলো। এবার আমরা বাড়ির পথ ধরেছি, আস্তে আস্তে বাড়ি অভিমুখে রওনা হচ্ছি। শীতকাল তো রাস্তাটা এমনিতেই খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। মা খালি ঘুরে ঘুরে দেখছে আমি ঠিকঠাক আসছি কি না। ফাঁকা রাস্তা, ঠিকই আসবো পেছন পেছন। এই জায়গাটা তবু একটু জমজমাট, কিন্তু আমাদের দিকটা সত্যি ভীষণ ফাঁকা হয়ে যায় সন্ধ্যের পর। দেখুন যত সামনের দিকে এগোচ্ছি রাস্তাটা কিরম ফাঁকা লাগছে, যদিও এখানে ভয়ের কিছু নেই। এবার তাহলে আপনাদের দেখাই আমরা দোকান থেকে কি কি কিনলাম। দোকানটা তো আগেই আপনাদের দেখালাম। তো দোকানে এত স্টক না, কোনো দিন এখনও অবধি ফিরে আসতে হয়নি বা শুনতে হয়নি যে এটা নেই বা ওটা নেই। যখন যা চেয়েছি মোটামুটি সবই পেয়ে গেছি ওখানে। তো চলুন এবার দেখাই। শীতকাল, তাই এখানে নিয়েছি একটা অলিভ অয়েল, এখানে নিলাম একটা ফ্রুট ব্রেড। সকালবেলায় ব্রেড খুব কাজে লাগে, জলখাবারে সবসময় তো রুটি খেতে ইচ্ছে করে না। নিলাম একটা দুধের প্যাকেট, এখানে নিলাম চা, এখানে নিলাম একটা মেরি বিস্কুটের প্যাকেট, এখানে টমেটো স্যুপ। সকালে ব্রেড আর স্যুপ দারুণ জমে যাবে। এই হলো মুদিখানার দোকানের জিনিস, মানে স্টেশনারি দোকানের জিনিস। আর মিষ্টির দোকান থেকে নিলাম একটু ছানার গজা, কাল বৃহস্পতিবার ঠাকুরকে মিষ্টি দিতে হবে। আর নিলাম একটু রসগোল্লা আর পান্তুয়া। এই ছিল বেরিয়ে আজ দোকান থেকে আমাদের জিনিসপত্র কেনা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিবারের মতো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর অবশ্যই আপনারা কমেন্টস করুন, জানান ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। শুভরাত্রি, টাটা।